ভেরুকা প্ল্যানা এটাকে ফ্ল্যাট ওয়ার্ডসও বলা হয়ে থাকে। আমাদের স্কিনের একটি সমস্যা যেটি কিনা মুখে হতে পারে, হাতে বা পায়ে হতে পারে, সারা শরীরেও অনেক সময় দেখা দিয়ে থাকে। একটা আপনার সারফেসের মধ্যে আপনার একটু উঁচু জায়গার মতো হবে। ওয়ার্ডস আমরা অনেকেই জানি যেটা একটু শক্ত হয়ে থাকে, কিন্তু এটা স্মুথ হবে। একটা স্কিন মনে হবে এক্সট্রাভাবে আপনার স্কিনের উপর একটা স্কিন আপনার হয়ে রয়েছে, সেই জায়গাটার মধ্যে আপনার এলিভেটেড হয়ে থাকবে, আপনার স্কিন কালার থাকবে সেটা, আর স্মুথ হবে, সফট সারফেসে সেটা হবে। এবার এই ভেরুকা প্ল্যানা আপনার যদি মুখে হয় বা আপনার হাতে বা পায়ে হয়, অনেক সময় কিন্তু সেটা স্কিন কালার দেখতে পাবেন বা পিঙ্ক কালারও কিন্তু হতে পারে আপনার এই সমস্যাটি। এবার এটি আপনার ইচিং করতে পারে, বার্নিং সেন্সেশন হতে পারে। খুব যদি এটা ক্রনিক স্টেজে যদি চলে যায় তাহলে কিন্তু সেখান থেকে আপনার ব্লিডিংও হতে পারে, মানে রক্তপাতও কিন্তু আপনার এই জায়গা থেকে হতে পারে। খুব কমন ডিজিজ আমি বলবো না, কিন্তু আমি সবসময় বলি যে আমি এরকম ডিজিজগুলো আমরা এরকম কেস পাই। আমার এরকম একজন পেশেন্ট রয়েছে, বর্ধমানের পেশেন্ট, ভালো আছেন উনি 1 মাস ট্রিটমেন্টের পর। তো তার জন্যই এটা নিয়ে একটুখানি কথা বলা যে এই যে ভেরুকা প্ল্যানা এই যে সমস্যাটি, এটি আপনার হিউম্যান প্যাপিলোমা ভাইরাস HPV ভাইরাসের জন্য এই সমস্যাটি হতে পারে, হুইচ ইজ এ কন্টাজিয়াস। আপনার ডাইরেক্ট বডিতে সেটা হতে পারে বা কন্টাজিয়াস মানে একজন থেকে আরেকজনের মধ্যেও কিন্তু এই সমস্যাটি হতে পারে। HPV ভাইরাস যে শুধুমাত্র এই ওয়ার্ডস উৎপন্ন করে এরকমই নয়, এরকম নয় যে আপনার HPV আক্রান্ত হলে আপনার এরকম স্কিনের মধ্যে ওয়ার্ডস আসবে, শুধু এইটাই নয়, এছাড়াও আরও অন্যান্য সমস্যা আপনার শরীরের মধ্যে আসতে পারে। কিন্তু এই ভেরুকা প্ল্যানা বা ফ্ল্যাট ওয়ার্ডসের কারণ কিন্তু হিউম্যান প্যাপিলোমা ভাইরাস বা HPV ভাইরাস। আচ্ছা, এই যে আপনি HPV ভাইরাস বলছেন, এই ভাইরাসের আক্রমণ কোথা থেকে হতে পারে বা এই রোগের সম্ভাবনা কোন কারণের জন্য বাড়তে পারে? ভাইরাস বা ব্যাকটেরিয়া আমরা প্রত্যেকেই জানি যে হয়তো অপরিচ্ছন্ন জায়গা বা অপরিষ্কার জায়গা বা যদি আমরা নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন না রাখি সেখান থেকে আপনার ভাইরাস আক্রমণ হতে পারে, ব্যাকটেরিয়াল ইনফেকশন আপনার হতে পারে। আর আরেকটা যেটা খুব কমনলি, যেটা ধরুন আপনার HPVতে আপনি আক্রান্ত রয়েছেন, তার আপনি কোনো ট্রিটমেন্ট করলেন না বা কোনো ধরনের ভ্যাকসিনেশন করলেন না, তো আপনার থেকে সেটা কিন্তু অন্যান্যদের মধ্যেও কিন্তু ছড়িয়ে যেতে পারে। কন্টাজিয়াস ডিজিজ মানে আপনার ব্যবহৃত জিনিস বা ধরুন আপনারা এক জায়গা থেকে খাওয়া দাওয়া করছেন, এরকমভাবে একজন থেকে আরেকজনের মধ্যে ছড়িয়ে পড়ে। এবার ধরুন আপনার ফ্ল্যাট ওয়ার্ডসের সমস্যা রয়েছে, আপনার যে ব্যবহারের আপনার টাওয়েল বা ড্রেস এগুলো যদি অন্য কেউ ব্যবহার করে তারও কিন্তু এই সমস্যাটা আসতে পারে। খুব ভয়াবহ নয়, কিন্তু যদি এই সমস্যাটি আপনার মধ্যে আসে, যদি অনেক দিন ট্রিটমেন্ট যদি তার না হয়ে থাকে বা আপনি যদি এটাকে নিয়ে অবহেলা করেন যে ছোট্ট একটা ফ্ল্যাট একটা চামড়ার মতো, এটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, এটা কিন্তু পরবর্তী সময় গিয়ে আপনার স্কিনটাকে আরও নষ্ট করে দিতে পারে, অন্যান্য আরও সমস্যা এর থেকে কিন্তু উৎপন্ন হতে পারে। আপনি যখনই